মোস্তাফা ফিরোজ, একটু আসি একদম রাজনীতিবিদের একজনের কথায়। মির্জা আব্বাস তিনি বলছেন, আওয়ামী লীগ পালানোর পর বিএনপিকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আরও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। প্রথমে একটু জানতে চাই, নতুন -2 ফর্মুলা কি আসলেই সক্রিয়? মানে এটি অনেকদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন, তারপর ইদানিং অবশ্য বলছেন না, মির্জা আব্বাসের কাছ থেকে শুনলাম। আসলে সক্রিয় হয়েছে কিনা প্রথম প্রশ্ন। এবং পরে এর সাথে সাথে এটাও তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আসলে কারা এর পেছনে রয়েছেন। তিনি বলছেন, ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে শয়তান নানা ছদ্মবেশে আসে, একই দেশি বিদেশি মাস্টার মাইন্ডরা নতুনভাবে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। আসলে শয়তান কারা, বা কারা দেশি বিদেশি মাস্টার মাইন্ড বলে আপনার মনে হয়? আমি আহ, মির্জা আব্বাসের এই কথার উনি কোন অর্থে বলছে আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমার একটা ব্যাখ্যা হলো, বিএনপি এখন একটু বেকায়দায় আছে। বেকায়দায় আছে এই কারণে যে বিএনপি সহ চারটা রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা 1 2 3 4 করে সিরিয়াল করছে। তার হুম। মধ্যে বিএনপি আছে, তার মধ্যে আছে জামাত, আছে এনসিপি, আছে আছে হচ্ছে ইসলামী আন্দোলন। কেন বললাম, এই চারটা দলের সাথে তিনি প্রথম একটা বৈঠক করলো মাইলস্টোন ঘটনার পর। তখনই বুঝলাম যে এই চারটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এখন দেখেন, এই চারটার মধ্যে তিনটা দলই বলছে যে পিয়ার না হইলে, জুলাই সনদ না হইলে আমরা নির্বাচনে যাব না, নির্বাচন হইতে দেবো না। এই অবস্থায় বিএনপি একটা বেকায়দার মধ্যে পড়ছে। বিএনপি ভাবছে যে তার মানে নির্বাচন না হওয়া মানে তো সেই 111-এর ওই সময় যেই আহ, মানে -2 ফর্মুলা, সেটা সম্ভবত আর একটা রূপে আসছে, নতুন হয়তো মেরুকরণ হচ্ছে। এইরকম একটা অনিশ্চয়তা বা সন্দেহ থেকে মির্জা আব্বাস সম্ভবত এটা মানে বলছেন। এবং এখন এমন একটা সুদিনের সময়ও তারা মানে খুব প্রাণ খুলে হাসতে পারছে না। খেয়াল করেন যে এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনা বিহীন ভাবে তো তারা এককভাবে ভালো থাকার কথা, কিন্তু ঘটনাক্রমে খুব দ্রুত আহ জামাতের উত্থান হয়েছে, অন্যান্য ইসলামী দলগুলো উত্থান হয়েছে। এটা তাই হয় আর কি। এগুলি তো বীজ, আবারও সেই হুম। তুষার ভাইয়ের কথাই বলি, এগুলি সব বপন হয়েছে। আপনি যখন কি একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বাভাবিক ভাবে প্রবাহিত হতে দেবেন না, তখন এই জঙ্গিবাদ, আহ মৌলবাদ এগুলি মাথা চাড়া দিচ্ছে, এবং এটার একটা ফল ভোগ করছে এখন বিএনপির উপরে বর্তাচ্ছে। যার জন্য দেখবেন যে বিএনপির অনেক কথাবার্তা, ওই যে এরা বলছে না যে তাদের কথাবার্তা ওই জয়ের সাথে মিলে যাচ্ছে, আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। বিএনপি কেন উগ্রবাদ নিয়ে, বিএনপি কেন চরমপন্থা নিয়ে কথা বলছে? এগুলি তো আওয়ামী লীগ বলতো, বিএনপি কেন বলছে? এগুলো হলো যারাই ডেমোক্রেটিক রাজনীতি করবে, যারা লিবারেল ডেমোক্রেটিক ফোর্সে মানে ধারণ করবে, বা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে নিয়ে আসতে চাইবে, তাদের সাথেই এই বিরোধটা হবে। সেটা বিএনপি থাকলেও হবে, জাতীয় পার্টি থাকলেও হবে, বা অন্য যে কোনো গণতান্ত্রিক দল থাকলে এই বিরোধটা হবে। এটা হচ্ছে বাস্তবতা। সম্ভবত নির্বাচনের এই যে এখনো পর্যন্ত অনিশ্চয়তা, অনিশ্চয়তা বলতে রাজনৈতিক দলগুলো এখন তো, সরকার চাইছে নির্বাচন কিন্তু রাজনৈতিক দলগুলো চাইছে না। যেমন ফরহাদ মাজার বলছে যে 1/3 দল নির্বাচন চায় না। তো এটা তো বাস্তবে তাই। এটা তো অনেকগুলো পিআর সিস্টেম বা অন্যান্য নানা জুলাই সনদ এই সমস্ত কথা বলে তো নির্বাচনটা চাচ্ছে না। এই রাজনৈতিক দলের সংখ্যা তো কম না। সেই কারণে হয়তো মির্জা আব্বাস বা বিএনপি অনেকে ভাবছে যে এটা কি আবার সেই -2 ফর্মুলা। এখন তো আওয়ামী লীগ চলে গেছে, এখন বাকি আছে বিএনপি, হয়তো বিএনপিও চলে যাবে। এই ধারণা থেকে সম্ভবত এই কথাটা সামনে আসছে।